বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানির জন্য লাগবে বড় করে কাটা চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর ও হলুদ লঙ্কা গুঁড়ো। এই চিকেনগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা এবং গোলমরিচ দিয়ে দেবো। এগুলো ফোড়ন দেওয়ার জন্য দিতে হবে। গোলমরিচটা দিলে বিরিয়ানিটা খেতে টেস্ট আসবে। বড় করে কাটা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভাজতে শুরু করে দেবো। চিকেনগুলোকে আগে দিলে ভালো মতো নরম হয়ে আসবে। চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এক এক করে মশলাগুলো দেবো। প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কেটে দিয়েছিলাম এবং বেটে নিয়েছিলাম, সেগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। দুটো টমেটো নিয়ে নেবেন, দুটো টমেটোতেই হয়ে যাবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো মতো করে নেড়ে ছেড়ে কষাতে হবে। নাড়তে নাড়তে মাখা মাখা করে নিতে হবে। চিকেনটা একটু নরম করতে হবে, যেন একটু চাপা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, যে অল্প নুন দেবো, বেশি নুন দেবো না। এবার চিকেনটাকে সিদ্ধ করতে বসে দিয়েছি। চালটাকে ভিজিয়ে নিয়েছি, বিরিয়ানির চালটাকে অন্তত আধা ঘন্টা আগে ভিজাবেন। জলটা ফুটে উঠলে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে গোলমরিচও দিয়ে দেবো। সামান্য পরিমাণে সাদা তেল দেবো এবং 1 চিমটে মতো চিনি দিয়ে দেবো, তাহলে ভাতটা একটু ঝরঝরা হবে। জলটা 10 মিনিট মতো ভালো করে ফোটাতে হবে, যাতে টকবক করে ফোটার পরই চাল দেবো। তো জলটা ফুটে এসছে, এবার চাল দিয়ে দিলাম। 1 কেজি চাল নিয়েছিলাম, বাসমতি চাল নিয়ে দেবো। এবার সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এবার 10 মিনিটও কিন্তু ভাতটা করবেন, তার বেশি করবেন না, তাহলে ঝরঝরা হবে ভাতটা হবে। এবার হাঁড়ির মধ্যে এটা ফয়েল পেপার দিলাম, সেটা নিয়ে হাঁড়ির তলাতে বসাতে হবে, কিন্তু এত নিচে, যাতে হাঁড়িটা না পুড়ে যায়। বিরিয়ানি করতে গেলে অনেকে হাঁড়িটা তলা থেকে পুড়ে যায়, আর ফয়েল পেপার দিলে আর পুড়ে যাবে না। এরপর বিরিয়ানি যারা চিকেনটা করেছিলাম ওই তেলটা ওপর থেকে দিয়ে দিলাম। ওই অল্প করে চিকেন দেবো, কষা চিকেনটা দিয়ে দেবো। এবার রাইসটা যে করেছিলাম ঝরঝরে করে, সেই এক এক করে রাইসটার উপর দেবো, অল্প রাইস দেবো। লেয়ার করতে হবে, থেকে লেয়ার করতে হবে। অল্প চাল দিয়ে দিলাম রাইসটা, তারপর আবার চিকেন দেবো। নুনটা ছিটিয়ে দিলাম প্রথমে, তারপর কেওড়া জল, গোলাপ জল এক এক করে সব দেবো, ঘুরিয়ে সব দেবো। মিঠা আতর অল্প করে নিয়ে আসবেন, অল্প দিলেই হবে, মিঠা আতর বেশি লাগবে না। এবার ফুড কালারও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আবার চালটা দিয়ে দিলাম, আবার চিকেন কষাটা দিয়ে দেবো। এইভাবে থেকে লেয়ার করতে হবে, একবার চিকেন একবার রাইস, ধাপে মশলাটা দিয়ে দিলাম। যেমন পরিমাণ বানাবেন তেমন পরিমাণ থাক করে বানাবেন। একবার চিকেন দেবেন, একবার রাইস দেবেন, দিয়ে চাপা দিয়ে তৈরি করবেন।
অল্প অল্প করে নুন দিয়ে দেবেন, আবার কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো সব দিয়ে দেবেন। এই থাকটা করে করে করলে ভিতরে ফ্লেভারটা, গন্ধটা আসবে। বাড়িতে অল্প করে বানাতে পারবেন, বাড়ি যেমন যে যেমন সদস্য থাকবে সেই পরিমাণ করে বানাতে পারবেন। আমার বাড়িতে বেশি লোক বলে বেশি করে বানিয়েছিলাম। এবার কিন্তু দমে দিতে হবে, বসিয়ে ভালোভাবে দমে দিতে হবে। যত কম আঁচ করে দম দিতে পারবেন তত ভালোভাবে বিরিয়ানিটা তৈরি হবে। সব শেষে আমি একটু ফয়েল পেপার দিয়ে আবার মুড়ে দেবো। সবার শেষে পেঁয়াজগুলোকে কড়কড়া করে ভাজবেন, তারপরে উপর দিয়ে ছিটিয়ে দেবেন। ভালো মতো ঢাকা দিয়ে যেমন পরিমাণ রাখবেন তেমন ভালো দম হবে। আলুও দিতে পারবেন, আমি আলু দিইনি, আমাদের ঘরে আলু খায় না বলে আলু দিইনি। আলু দিয়ে দেবেন, ডিম দিতে বলে ডিম দিয়ে দেবেন। হাঁড়িটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে মোড়াতে হবে, যাতে হাওয়াটা যাতে বাইরে না বেরিয়ে যায়। এতে ভালো দমটা, গন্ধটা ভালো বেরোবে, বিরিয়ানির গন্ধটা ভালো বেরোবে। এর উপর ঢাকনা দিয়ে তারপরে একটা নোড়া দিয়েছিলাম, আমি ভাত গ্যাসের উপর নোড়া দিয়ে ভালোভাবে চাপা দিয়েছিলাম। এবার তৈরি হয়ে গেছে আমার লোভনীয় চিকেন বিরিয়ানি।